আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি বলে দিব যে জিনের রোগীর উপরে জিন হাজির হওয়ার পর সাথে সাথে চলে যাচ্ছে, বন্দি হচ্ছে না, তাদেরকে আটকাবেন কিভাবে, বন্দি করবেন কিভাবে, পেরেশানি হয়ে যাচ্ছেন যে বন্দি করতে পারতেছেন, আসতেছে চলে যাচ্ছে, কি করা যায়। সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যায়। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শুনেন। আমার এক ছাত্র ফোন দিছে যে হুজুর, আমার কাছে তো এমন একটা জিনের রোগী আসছে, আমি কোনোভাবেই তাকে বন্দি করতে পারতেছি না, আমি কোনোভাবেই বন্দি করতে পারতেছি না। বন্দি কিভাবে করো? খুব শক্তিশালী জিন। তিনি আসতেছে, কিছু দু একটা কথা বলতেছে, আবার মন চাচ্ছে চলে যাচ্ছে। আমি তাকে আটকাই দিয়েছি, কত দোয়া কালাম পড়তেছি, তিনি আর মন চাচ্ছে তিনি চলে যাচ্ছে, স্বাভাবিক হয়ে যাচ্ছে রোগী। এখন কি করা যায়? সম্মানিত ভাই, খেয়াল করে শোনেন। আমি বলবো এই জিনটাকে আটকানোরই কোনো প্রয়োজন নাই। জিনটা নিজে নিজে আটকা খেয়ে গেছে, তিনি আর বাহিরই হইতে পারতেছে না। কথাগুলো খেয়াল করে শোনেন ভাই। জিনটাকে আটকানোরও কোনো প্রয়োজন নাই, কোনো কিচ্ছু দিয়ে আটকানোর প্রয়োজন নাই। কিসের চুলের মাধ্যমে গিট দিয়ে, কিসের সুতা দিয়ে গিট দিয়ে, কিসের সূরা তারিকের আয়াত দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে, কোনো কিচ্ছু দিয়ে আটকানোর প্রয়োজন নাই। জিনটা নিজে নিজে আটকে খেয়েছে, তিনি বাহির হইতে পারতেছেন। এখন আপনার সাথে আমার সাথে কথার কন্টেক্ট হয়ে গেছে যে তিনি আটকাইতেই পারতেছেন, সাথে সাথে চলে যাচ্ছে, আপনি বলতেছেন বাহির হইতে পারতেছে না। কথা তো অন্যরকম হয়ে যাচ্ছে, আপনি আমার কথাটা বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? এটারও কারণ আছে যে আপনি দেখতেছেন যে এখন জিনটা হাজির আছে, কিছুক্ষণ পর একটু অচেতন হয়ে গেল, অথবা একটা জাহির মারলো, স্বাভাবিক কথাবার্তা বলছে। রুগী বলতেছে, রুগীকে আপনি জিজ্ঞেস করতেছেন উনি কে, রুগী ঠিক মতো বলতেছে উনি আমার স্বামী। কথার কথা, স্বামী থাকলে বাবা, থাকলে বাবা। আমি কে? আপনি হুজুর কবিরাজ। তুমি কে? ওনার ঠিকই নাম বলতেছে, সবই তো ঠিক আছে, তাও স্বাভাবিক, রুগী সুস্থ। না ভাই, রুগী সুস্থ না, রুগী সুস্থ না, রুগীর ভিতরে জিন আছে, তিনি যায় নাই। তা স্বাভাবিক কেন হলো? স্বাভাবিক, তিনি লুকিয়ে গেছে ভিতরে, তিনি লুকিয়ে গেছে, অথবা আরেকটি কাজ করছে। ওই জিনটা দীর্ঘদিন রুগীর কাছে থাকার কারণে, রুগীর ফ্যামিলি সম্পর্কে এবং রুগীর সম্পূর্ণ নিজের কবজায় করে নেওয়ার কারণে আপনাকে রুগী যা বলার কথা তাই জিনটাই বলতেছে। কারণ তিনি তো ভাই আমাদের মতো জ্ঞান সম্পন্ন প্রাণী, তাদের আমাদের মতো সেম জ্ঞান আছে, আকল আছে। আপনার ওই টাইমে করণীয় কি? আমি অন্য কোনো দোয়া কালাম কোনো কিচ্ছু বলতেছি না। আপনি ওই টাইমে যদি এই রুগীটাকে চেক করতে চান, আপনি এভাবে চেক করেন। সূরা বাকারা অডিও নামায়া, আমি এই ভিডিওটা মনে অন্য আর একবার কথা বলছিলাম, তারপর আমি বলতেছি, সূরা বাকারা মোবাইলের মধ্যে অডিও নামায়া, অথবা যদি নিজে তেলাওয়াত করতে পারেন, নিজে তেলাওয়াত করার কোনো প্রয়োজন নেই, এত কষ্ট করবেন কেন? এটা তো ধোঁকাবাজ দিন। আপনি সূরা বাকারার অডিও নামায়া হেডফোন দিয়ে, ইয়ারফোন দিয়ে আপনি দেন বাজায়া, দেখবেন যে 2-1 মিনিটের ভিতরে, অথবা 5 মিনিট, অথবা আধা ঘন্টা বাজান, ইনশাআল্লাহ তিনার যে ভিতরে আসছিল প্রকাশ পেয়ে যাবে। এই যে জিনগুলো দীর্ঘদিন ধরে রোগীর শরীরে থাকে, তাদেরকে বন্দি করার কোনো প্রয়োজন নাই, হাজির করারও কোনো প্রয়োজন নাই। তিনি হাজিরই আছে, তিনি বন্দি আছে। খেয়াল করেন ভাই, একজন গভীরভাবে মুদাব্বির হতে গেলে, অথবা গভীরভাবে চিকিৎসা করতে গেলে, এই জিনিসগুলো যদি আপনাদের জানা না থাকে, ধোঁকা খাবেন। যেদিন আসতেছে স্বাভাবিক হয়ে যাচ্ছে, আবার কেন? মানে ওটা ভিতরেই আছে, তাকে হাজির করারও প্রয়োজন নাই, বন্দি করার প্রয়োজন নাই। তাকে একটাই প্রয়োজন, তাকে যথাযথভাবে তেনার প্রাপ্য অনুযায়ী শাস্তি প্রয়োগ করা। তিনি যেভাবে শাস্তি প্রাপ্য, যতটুক অন্যায় করছে অতটুক অন্যায় হিসাবে তাকে শাস্তি দেওয়া। এই ক্ষেত্রে আপনি সূরা বাকারা খুবই কার্যকারী, সূরা বাকারা খুবই কার্যকারী, সূরা বাকারা খুবই কার্যকারী। আমি মনে করি যে সমস্ত জিনরা খুবই অত্যাচার করতেছে এবং ছলনাময়ী জিন, যে সমস্ত জিনগুলো ছলনাময়ী, আসতেছে, শাস্তি দিচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, সবসময় থেকেই যাচ্ছে, ওদেরকে সকাল দুপুর রাত্র সূরা বাকারা অডিও শোনা, সকাল দুপুর রাত্র সূরা বাকারা অডিও শোনা, এবং মরিচ পুরি পুরে তার নাকে ধোয়া দেওয়া। মরিচ পুরি ধোয়া দেওয়ার সিস্টেম আছে, ওটা আমি বললাম না ভিডিওতে, আমি হয়তো অন্য একটা ভিডিওতে দিয়ে দিব, অথবা দিয়ে দিয়েছি। অডিও যে সময় এটার সিস্টেমটা আমি বলে দিই, খেয়াল করে শুনে।
যেই টাইমে সূরা বাকারার অডিও শোনাবেন ওই টাইমে তেল পরা তার নাকে এবং কানে দিয়ে দিবেন, দিয়ে ওই টাইমে মরিচপুরে ধোয়া দিবেন। ওর বাপেরও মুরাদ নাই ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আমি আশাবাদী যে ওর বাপেরও মুরাদ নাই, তিনি সহ্য করবে। তিনি যত কঠিন জিনটাই হোক, যত হুমকি দুমকি দেখ, আমার কাছে দেখবেন অনেক জিনের রুগী আছে আইসে অফিস উল্টায় ফেলে, হ্যাঁ তোরা এই করে ফেলবো, তোকে শেষ করে তোরাই দেখবার লিখে আমি এতটুকু দূরে থেকে আসছি, তোকেই খাবার জন্য আমি আসছি, এরকম হুমকি দুমকি দিয়ে থাকে। গ্রামের মানুষ আশেপাশে জমায় ফেলে, গ্রামের চেম্বারে যে সময় রুগী দেখি জমায় ফেলে, আর টাউনে যে সময় থাকি তো মাদ্রাসায় গোপনে গোপনে একটা রুমের ভিতরে দরজা জ্বালানো মাইরেই নি। আর বাড়িতে যে সময় রুগী দেখা হয় একদম আশেপাশের মানুষ যারা করে তোকে দেখার জন্যই আসছি। ওই টাইমে আপনার করণীয় কি, যে আপনি এত কষ্ট না করে যেহেতু আয়াত পারেন আপনার সাথে ভঙ্গি করবে, সূরা বাকারা অডিও শোনান, সরিষার তেল নাকে কানে মারেন এবং ওই টাইমে মরিচ পরে ধোয়া দেন। দেখেন যে ওই টাইমে তোকে দেখার জন্য আসছে, তোর কাছ থেকে যাওয়ার জন্য আসছে বলবে ইনশাআল্লাহ। পরীক্ষিত ভাই, এগুলো কোনো একটা তদবিরই যে দিতেছে আমাদের চ্যানেলে, ইনশাআল্লাহ কোনোটাই পরীক্ষা করা ছাড়া বাদ নাই ভাই। আমিও তো প্রথম থেকে শিখে এই পর্যন্ত আসছে, মায়ের পেট থেকে শিখে আসি নাই, প্রথম থেকে শিখে আসছে। প্রত্যেকটা জিনিস আমি পরীক্ষা করছি, এটা হয় না, ওইটা হচ্ছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে। আপনারা পরীক্ষা করেন ইনশাআল্লাহ। ভাই আপনি প্রথম পর্যায়ে চলতেছেন, আজকে একটা জায়গায় হোঁচট খাইলেন, কালকে ইনশাল্লাহ খাবেন না, অন্য রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে খাইলেও পরের রাস্তা ঘুরে যাবেন। এভাবে আস্তে আস্তে অভিজ্ঞতা আপনার হবে, একদিন অভিজ্ঞতা হয়ে যাবে না, আপনার অভিজ্ঞতা আস্তে আস্তে হবে। আমাদের অভিজ্ঞতা এরকম ইনশাল্লাহ এবছর সম্পূর্ণ হয়েছে এরকম না, আমাদের তো আস্তে 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 আজকে এটা হচ্ছে না, ওইটাই হচ্ছে না, পরেরটাই হচ্ছে, পরেরটাই হচ্ছে না, ওইটাই হচ্ছে, পরে আমরা একটা আস্তে আস্তে মেপ করতে করতে এভাবে কাজ হয়। এই সিস্টেমটা আমরা করে নিয়েছি। আপনিও যেই সমস্ত জিনের রুগী আসতেছে, চলে যাচ্ছে, পুরানো হয়ে গেছে, স্বাভাবিক হয়ে যাচ্ছে, ওদের ক্ষেত্রে আমি যে সিস্টেমটা বলে দিলাম ইনশাল্লাহ আপনি খাটান, আপনি ফায়দা পাবেন। আপনি বন্দি করার চেষ্টা করেন না, হাজির করার চেষ্টা করেন না। উনি হাজির সবসময় আছেন, বন্দিও সবসময় আছেন, হাজিরও সবসময় আছেন, বন্দিও সবসময় আছেন ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভাই, আজকের এই তথ্যটি এই পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।